আরে আরে, এত লোক দেখে ভাবছো তো হঠাৎ করে কেন এত লোকের সমাগম দেখাচ্ছে আর কোথায় বা এটা। চলো তাহলে শুরু থেকেই শুরু করা যাক। কিছুদিন আগে আমার বাড়ির খুবই কাছে শুরু হয়েছিল শ্রীগুরু সঙ্গের বাৎসরিক মিলন মেলার উৎসব। আর সেখানেই সেদিন দুপুরবেলা আমি চলে গেছিলাম। গিয়ে তো প্রথমেই গুরু মহারাজের একটু দর্শন করে তার আশীর্বাদ নেওয়ার পর বসে পড়লাম বেশ কিছুক্ষণ, যেখানে গুরুদেবের উদ্দেশ্যে বেশ কিছু কথার বাণী বা গান হচ্ছিল তা সেখানে। আর তারপর এগুলো দেখতে দেখতেই ভাবলাম যে দেখে নিই এই এত এত মানুষের জন্য যে আয়োজন, অর্থাৎ খাবার দাবারের যে আয়োজন হচ্ছে সেগুলো কেমন হচ্ছে। তা গিয়ে তো মানে আমি আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো কত বড় বড় কড়াইতে কত কত রান্না হচ্ছে সারা দিন ধরে, সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। তা যাই হোক, এত কিছু আয়োজন দেখে আমি ভাবলাম যে এত এত মানুষ যখন লাইন দিয়ে খাবারের বা গুরুদেবের প্রসাদের জন্য অপেক্ষা করছে, তা আমিই বা বাদ যাই কেন। আমিও বেশ কিছুক্ষণ কিন্তু লাইনে দাঁড়ালাম, আর লাইনে দাঁড়িয়ে দেখছিলাম এখানে যেসব অনুষ্ঠান হচ্ছিল। তারপরে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমারও পালা চলে আসলো, আর এই এত এত মানুষকে একসাথে খেতে দিচ্ছে। আমার তো বেশ ভালো লাগে জানো তো, এরকম কিন্তু মাঝে মাঝে আনন্দই লাগে। তারপরেই তো দেখলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এরকম সবাইকে এই প্রসাদ বিতরণের কাজে লেগেছে, আর এটা দেখে আমার এত ভালো লাগলো, তাই একটু তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম। আর দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল কচু বাটা ভাত। সত্যি ঠাকুরের প্রসাদ যেমনই হোক যেন মনে হয় অমৃত। তারপরে তো ডাল, তরকারি, চাটনি, পায়েস, এত সুন্দর সব কিছু খেতে লাগলো কি আর বলি। তারপর যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে দেখলাম বাইরে তো এত এত মানুষ। চলো এবার বাড়ি যাই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও।